তো প্রিয়ন, আশা করি সবাই ভালোই আছেন। দেখেন, অভিনব কায়দায় এখানে একটা গেট লাগিয়ে দিছে, এইখানে একটা গেট লাগিয়ে দিছে, এবং মেইন রোড গুলাতেও দুইটা গেট লাগাই দিছে দুই সাইড দিয়ে, যাতে কেউ যাতায়াত না করতে পারে। একান্ত ভিতরে তারা একটা সোসাইটি, নিজেদেরকে একটা সোসাইটির ভিতরে আবদ্ধ করে দুইটা গেট লাগিয়ে তার শুধুমাত্র ভিতরের গাড়িগুলি বের হবে, ঢুকবে। তাহলে জনগণের গাড়িগুলো এখান থেকে বের হলে সমস্যা কোথায়? এখান থেকে আমরা যারা খিলগাঁয়ের ভিতরে থাকি, তারা এই ভিতর দিয়ে আবুল হোটেলের এইখান থেকে শর্টকাটে বের হইতে পারছে। তো এই দেখা যাচ্ছে ইদানিং এই জিনিসটা খুব চলতেছে। খিলগাঁও বাসাবোর দিকে ফলো করছে, কার এলাকায় কেমন চলতেছে জানি না। গলির দুই মাথায় দুইটা গেট লাগিয়ে কি হয়েছে, সোসাইটি আপনার দুইটা দারোয়ান দাঁড়া করায় দিছে। কারণ দারোয়ান তো একটা গলির ভিতরে যদি বড় গলি হয়, 100 বাড়ি থাকলে দুইটা দারোয়ান রাখার কোনো ব্যাপার না। তো এইটা করে মানুষকে ভোগান্তিতে ফেলতেছে। এটা হচ্ছে, আমি বলি, শিক্ষিত শয়তান। তার শিক্ষিত শয়তানের মাথা থেকে এমন বুদ্ধি আসে, ধরে গেট লাগাই দাও, দারোয়ান রেখে দাও, আমাদের এখানে আমরা একটু নিরিবিলি থাকবো, ভাই সরকারি রাস্তা সবাই যাতায়াত করবে। তাহলে এখন যদি আমরা যদি বাইরের থেকে একটা গেট লাগাই দিই, তাহলে বিষয়টা কেমন হবে? স্যারের উপর শোয়া স্যার, যে আপনারা বের হইতে পারবেন না, এটা জনগণের রাস্তা, ওটা তো আপনাদের রাস্তা, আপনারা জমিনের নিচ থেকে রাস্তা করে নেন। এইগুলা হচ্ছে শিক্ষিত ভদ্র শয়তান। এরা ইদানিং এই জিনিসটা বের করছে, দুইটা গেট লাগায় আপনার সোসাইটি বের হইতে ঢুকতে দেয় না। আমাদের এলাকায় কিন্তু আগের থেকে অনেকগুলো সোসাইটি আছে, সি ব্লক, প্রভাতী বাগ, এরাও কিন্তু সোসাইটি গেট আছে, দারোয়ান আছে। রাত্রে 11:30 12টার দিকে তারা গেটটা লাগিয়ে দেয় এবং ভোরবেলা ফজরের টাইমে খুলে দেয়। এটা হচ্ছে একটা সভ্যতা। আর যারা এগুলা করতেছে, দিনে দুপুর বেলায় যাতায়াত করতে দিবে না, এগুলো হচ্ছে অসভ্য লোক। এরকম অসভ্য লোকরা বেশি অত্যাচার যদি এরকম করে, তবে বেশি দিন নাই যেদের গেট এখানে গেটের জায়গায় থাকবে না। কারণ এই দেশ কিন্তু দেখছে যে অত্যাচারীরা বা এরকমের ভোগ দখলকারীরা বেশি দিন থাকতে পারে না। আল্লাহ এদেরকে বুঝ দান করুক, সহি জ্ঞান দান করুক। ভালো থাকবেন, সাবধানে থাকবেন।